আমি যখন ক্রপ টুল নিয়ে কাজ করি, জিনিসটি একটু ভালো করে দেখেন, আমি যখন ক্রপ টুল নিয়ে কাজ করি সেই ক্রপ টুলের যে বিহেভিয়ার্সটা আছে সেই বিহেভিয়ার্সটা সম্পর্কে আমরা জানি। এরপর আমি আরেকবার রিপিট করতেছি, আমার যে বক্সটা আছে খেয়াল করে দেখেন, আমার যে বক্সটা আছে সেই বক্সটাকে আমি চাচ্ছি ক্রপ করতে। এখন আমি যদি পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, জাস্ট রাফলি আমি একটা দেখায় দেওয়ার জন্য এটা করতেছি। এই যে করলাম, এখানে যখন আমি করলাম, এভাবে যখন করলাম, এই জায়গাটা আমি কি করতে চাচ্ছি, ক্রপ করতে চাচ্ছি। তা আমি যদি এই জায়গাটাকে ইমেজে গেলাম, ইমেজ থেকে যদি ক্রপে ক্লিক করি, সে যেটা করে সেটা হচ্ছে সে তার আশেপাশের এনভায়রনমেন্ট, অর্থাৎ সে চার কোণা নিয়েই হচ্ছে ক্রপটা করে। সে ওই হিসেবে কার্ভ হিসেবে কখনোই ক্রপ করে না। তো এই যে ক্রপটা যে করে না, এখন আপনার কাছে যদি এরকম কোনো ডিজাইন থাকে, অর্থাৎ আপনার মনে হচ্ছে আপনি একটা দেয়ালের মধ্যে একটা পেইন্টিং আপনার খুবই ভালো লাগছে, ওইটা আপনি চাচ্ছেন যে আপনি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবেন, মনে করেন আপনার একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবেন, তখন আপনি কিভাবে কাজ করবেন? এখন এই যে দেখেন, এটা হচ্ছে একটা দেয়ালে পেইন্টিং আছে, এই পেইন্টিংটা আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করব, মানে পিছন হিসেবে কাজ করব, বা এটাকে আমি সোজা করতে চাচ্ছি, এরকম কিছু একটা। সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন, কি সিস্টেমের কাজ করবেন, সেই বিষয়টা আমরা একটু জানবো। যেহেতু আমরা জানি ক্রপ টুল আপনার কার্ভ হিসেবে কাজ করে না, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই ক্রপ টুলের ভিতরে আমি যদি ক্লিক করি, এখানে একটা অপশন পাবেন হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। ক্রপ টুলের ভিতরে আরেকটা টুলস পাবো হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই পার্সপেক্টিভ ক্রপ টুলে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আপনার সামনে একটা অপশন আসবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনি ড্র্যাগ করবেন, ফার্স্ট আপনি হচ্ছে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর এই যে কর্নারগুলো আছে, ভালো করে খেয়াল করে দেখেন, জুম করবেন, জুম করে এই যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো ধরে আমি জাস্ট যেটা করব, আমার যে কার্ভ করার অপশনগুলো আছে, অর্থাৎ যেখানে যেটাকে আমি কার্ভ করতে মানে কপি করতে চাই, ক্রপ করতে চাচ্ছি, আমি ধরে ধরে একদম অ্যাকুরেট তার যেখানে যেখানে কর্নারগুলো আছে সেই কর্নারের মধ্যে নিয়ে রাখবো। এই যে ধরে এই কর্নারটা ধরবেন, ধরে আমি এখানে রাখতেছি। এখানে ধরে আমি এখানে রাখতেছি, আমার মনে হয় ওইটা দরকার নেই, আমি নিচে থেকে নিই, এই রাখলাম, এটাকে ধরে এখানে রাখলাম। এই হচ্ছে আমি এতটুকু নিতে ধরতেছি। এখন যদি আমি এন্টার প্রেস করি, অথবা টিক চিহ্নতে ক্লিক করেন, অথবা মুভ টুলে যান, আপনি যেখানেই যান না কেন, যদি ক্লিক করেন, ক্লিক করার পরে যদি ক্রপে ক্লিক করেন, একটু খেয়াল করে দেখেন, সে আমাকে কি করবে, সম্পূর্ণ সোজা করে আপনার সামনে নিয়ে আসবে। তো আমার যে মেইন থিমটা হচ্ছে বলার যে আমরা তো ক্রপ টুলের মাধ্যমে জাস্ট কোনো কিছুকে স্ট্রেট, এটা কিন্তু আঁকাবাঁকা না, কার্ভ না, স্ট্রেট ভাবে ক্রপ করতে পারি। যদি আপনার কোনো কার্ভ সিস্টেমের অপশন আপনি চান যে কপি করে নিয়ে আসতে, তখন আপনি কি করবেন, এই পার্সপেক্টিভ ক্রপ টুল ইউজ করে কাজ করবেন। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো যখনই ইচ্ছে তখন কি করতে পারবেন, ক্রপ টুল ইউজ করে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।